আল্লাহ নবী একদিন বলেছেন, আবু বকর হিজরত যখন করব আপনি আমার সপসাথী হবেন। এই আলোচনা সবাই শুনেছেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন 6 মাস কেটে যাবার পর আল্লাহর হুকুমে নবী আমার হিজরত করতে লেগেছেন। আবু বকর সিদ্দিকের ঘরে দরজার করে এসে আল্লাহ নবী শুধু একবার আস্তে করে বলেছে, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। এ আবু বকর তুমি কি করে জানলে আজকে আমি আসব? হুজুর আমি জানি না, তবে আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন সফরের সাথী আপনি হবেন। সেই দিন থেকে প্রতিটা রাত্রিরে আমি না ঘুমিয়ে এই দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কোন রাত্রিরে আপনি আসবেন আর আমি ঘুমিয়ে থাকব। একবার যারা দুবার ডাকবেন আমি আবু বকর মনে করি কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এ আবু বকর আমার হাবিবকে কেন তুমি দুবার ডাকালে? তোমার আরামটা আগে হয়ে গেল, আমার রাসূলুল্লাহর কষ্টটাকে তুমি বুঝলে না, কেন দুবার ডাকতে হলো? আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ আপনার প্রেমে আপনার আদবে আপনাকে যদি দ্বিতীয়বার না ডাকতে হয়, আমি আবু বকর 6 মাস আগে থেকে প্রতিটা রাত্রিরে এই দরজার কোণায় ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, আল্লাহ নবী দরবারে একটা সাহাবী হুজুর বসেছিলেন। আরো সাহাবাদের মধ্যে থেকে ওই সাহাবী হুজুর উঠে ঘরে চলে গেলেন। মন দিয়ে শোনো আমার যুবকেরা, তোমার আমার কাজ কামে যদি বেঈমান হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। গুনার মাপ আছে, নবীর বেয়াদবি আর নবীর প্রেমের ভাটাতে মাফ নাই, কেননা এতে ঈমান হারা হয়ে যায়। তাই বলে দিয়ে যায় সাহাবীটা ঘরে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আর নবীর দরবারে ফেরে না। আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠালেন, যাও আমার ওই সাহাবীটা কেন আসছে না? ওই সাহাবীর দরবারে গেলেন, ঘর থেকে খবর পেলেন, জানি না কি হয়েছে। 3 দিন হয়ে গেল, মন দিয়ে শোনো, ঘরে দরজা দিয়ে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, না খাওয়া আছে না কারোর সঙ্গে কথা আছে, শুধু কেঁদে যাচ্ছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ যুবকেরা তরুণেরা, অনেক বড় কথা নবীর দরবারে খবর এলো। আল্লাহ নবী ইজাজত দিলেন, যাও আমার পক্ষ থেকে সালাম দিয়ে তার কাছে খবরটা নাও, কি হয়েছে? সাহাবারা খবর নিল, কি হয়েছে ভাই, কেন এমন করে? ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের থেকে জোরে হয়ে যায়, আল্লাহ তোমাদের জীবনের আমলকে বরবাদ করে দেবে। আরে আমার গলার কণ্ঠর আওয়াজ আল্লাহ পাক পয়দাইশি জোর করেছে, তাই না জানি আমার গলার আওয়াজ তো নবীর গলার আওয়াজের ওপরে হয়ে যেত, তাহলে আমি তো বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আর শেষ হয়ে গেলাম। এই খবরটা নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই সাহাবীকে যে খুশি সংবাদ দাও, তারই আমার উপরে আদব ও প্রেমটা দেখে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সাহাবীকে জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার বান্দা বান্দি রেগে আমার আল্লাহ পাক আমার নবী দ্বারা আমাকে আপনাকে জানাচ্ছেন, বড় কাফলাম কুল অর্থাহাবি আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, এই ভালোবাসা যদি সত্য হয় প্রথমে আপনাকে ইত্তেবা করতে হবে। কাকে? রাসূলকে।
কিন্তু কাউকে মানা যায় প্রেম না থাকলে? তাহলে আমার নবীকে যদি প্রথম ইত্তেবা না করে, ফলো না করে মুহাব্বতের সঙ্গে, তাহলে কামিয়াবি নাই। আমার কথা বুঝতে পারছেন তো? আর যারা আমার নবীকে ভালোবেসে মেনে নেবে, ইত্তেবা করবে, আল্লাহ কি বলছেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক চান তো নাকি? তাহলে রাস্তা কি? নবীকে ভালোবেসে ইত্তেবা করা, মেনে নেওয়া। ভালোবাসার মানুষের খোঁজ ধরা যায়? কথা বলছেন না গেল? যদি কেউ বসে বসে নবীর মেম্বারে নবীর খোঁজ ধরে, তাহলে জানতে হবে এ সেজেছে, কিন্তু আমাদের নয়। আমার কথা বুঝছেন তো নাকি? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে যারা আমাদেরকে আল্লাহ ছেড়িয়ে দিয়ে তাদের দাস দাসী বানাতে চায়, তারা আমাদের কাছে বারবার হেরেছে। আমাদের কাছে যতদিন ওই ইমানটা রয়েছে, এই দুনিয়ার জমিনে ওই সকল প্রকাশ্য জালিম গণ, ওই সকল ইসলামের দুশ্মন গণ, যারা আমাদের করে আল্লাহ থেকে সরিয়ে দিয়ে তাদের দাসত্ব করাতে চায়, তারা কোনোভাবে যখন আমাদের কাছে পারে না, তারা একদল মুনাফিকদের দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে। তারা নামাজের বেলায় কোনো ইখতিলাফ নয়, রোজার বেলায় কোনো ইখতিলাফ নয়, আল্লাহ মানার বেলায় কোনো ইখতিলাফ নয়, রসুল মানার বেলা যখনই হয় তখনই তাদের যেন তাজিম করতে বড় অসুবিধে হয়। এরকম মানুষ মুসলমানদের দেখা যায় না? যায় না? আল্লাহ হিদায়াত করুক না, আমিন। অথচ আদবটা কত বড় জিনিস শোনেন। আল্লাহ নবী 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 মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময়েতে আযান হতে লেগেছে, সিদ্দিকে আকবরও বসে রয়েছেন। ঠিক এমনই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছে, হযরত আবু বকর সিদ্দিক দুই বৃদ্ধা গুলে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা, এই বলে ফু দিয়ে যখন চোখে বোলায়, আল্লাহ নবী দেখলো, কিছু বলল না। আযান হয়ে যায়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি করলে তুমি? হুজুর আমি আপনার নামকে আমার চোখের ঠান্ডা বলে ফু দিয়ে চোখে মালিশ করেছি। আল্লাহ নবী জানিয়ে দিল, এ আবু বকর তোমার এই কাজটা, তোমার এই ভালোবাসাটা আমি রাসূলুল্লাহকে বড় ভালো লেগেছে। এটা কে শিখালো আবু বকর সিদ্দিককে? কেউ তো শিখাই না। কেন? প্রেম এলেম দ্বারা হয় না, প্রেম দিল দ্বারা হয়। প্রেম জ্ঞান দ্বারা হয় না, প্রেম অন্তর থেকে অটোমেটিক হয়ে যায়। এই প্রেম শিখাতে লাগে নাকি? কোন স্কুলে প্রেমের ট্রেনিং হয়? কোনো মাদ্রাসায় প্রেম শেখানো হয় না? ওটা অটোমেটিক হয়। আমি হাজারো বলবো, আপনি ভালোবাসতে পারবেন না, কিন্তু আবার দেখা যাবে একজন ঠিক রাসূলুল্লাহর প্রেমে পড়ে আছে। এটা অটোমেটিক হয়। আল্লাহ বা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, এ বিশ্বে মানুষেরা আমার হাবিবের আওয়াজের ওপরে তোমাদের গলার আওয়াজ যেন না উঠে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা আমার হাবিবের কথার আওয়াজের ওপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগি আমলকে বরবাদ করে দেব। মন দিয়ে আলোচনা শোনেন, কেননা এই জিন্দেগি চিরস্থায়ী নয়। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা সব হারা হয়ে মরো,
ইমান হারা হয়ে মরো না বাবা। কেন ইমান হারা হয়ে যারা মরবে তাদের নাজাতের কোনো রাস্তা নাই। যদিও গুনার পারকে নিয়ে তুমি দুনিয়া থেকে যাও, ইমানটা যদি থাকে একদিন না একদিন আযাব খেটে খেটে আল্লাহ পাক তোমাকে হাবিবের প্রেম ভালোবাসার জন্য, ইমানের জন্য জান্নাত দিয়ে দেবে। তাহলে আল্লাহ আয়াত কি নাজিল করলেন কোরআনে, যে তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। শুনছেন তো? আজও যারা হজ করতে যান মনে রেখে দেন এই কথাটাকে। মদিনা শরীফে যখন ঢুকবেন পারেন তো জবানে লাগাম রাখেন, জবানে লাগাম রাখেন। কেন আমার নবী রওজা মোবারকে আজও জিন্দা এবং আমাদের জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আকীদা আছে তো নাকি? যদি আকীদা না থাকে তাদেরকে কি মুসলমান বলে? মুনাফিক মুসলমান। মনে রাখবেন, কেন রসুলকে মরা জানলে ইমান চলে যাবে। আর এটাই তো প্রকাশ্য দুশ্মনরা আমাদের মধ্যে ঢুকাতে চাইছে। নামাজ পড়ছে পড়তে দাও, রোজা রাখছে রাখতে দাও, হজ করছে করতে দাও, কিন্তু আমার নবী পাকের আদর সম্মান মর্যাদা শান ইজ্জত গুণকে খাটো করে দাও। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের আওয়াজের ওপরে উঠে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। খুব ভালো করে বুঝবেন, 100 বার হজ করেছেন, আমল করেছেন, 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আমল করছেন, আর একটা বার যদি আপনার গলার আওয়াজটা আমার রাসূলুল্লাহর আওয়াজের উপরে চলে যায়, আপনার 50 বছরের তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 100 বার হজ করা, দান খায়রাত সব আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভেবে দেখুন আমার নবীর মাকামটা আমি বাড়িয়েছি না আল্লাহ বাড়িয়েছে? বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। আপনি দাওয়াত করলেও আসবো, না করলেও যেখানে যাব সেখানে বলবো, নবীর পক্ষেই বলবো। আমি চাই তোমাদের হৃদয়ে আমার রসুলের ভালোবাসা আদব ঢুকে যাক, তাহলে কামিয়াবি হবে। শুনতে ভালো লাগছে তো না অসুবিধা হচ্ছে? তার মানে ইমানটুকু আছে। হয়তো গুনাহগার হতে পারো, ইমান এখনো আছে। তাহলে আপনি তাহাজ্জুদ পড়লেন 50 বছর, 100 বছর ধরেন বেশি হায়াত পেয়েছেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান খায়রাত করলেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, এতিম বিধবাদের বিবাহ দিলেন, সব আমল এগুলো ঈমান নয়, আমল ভালো কাজ, পাহাড় পরিমাণ নেকি করেছেন। আর একদিন আপনার মুখ থেকে একটা কথা বেরিয়েছে, যে কথাটা আপনার রাসূলুল্লাহর শানে একটু আঘাত দেওয়া হয়ে গেছে। আওয়াজ তো উঁচু করা দূরের কথা, আঘাত দেওয়া হয়ে গেছে, আপনার আমল আর আছে? কোরআন বলছে আমল একমাত্র বরবাদ হয় কাফেরের। যত বড় গুনাহগার হোক, নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, 1 টাকা যদি দান করে থাকে, 1 টাকারও নেকি তার আমল নামায় আল্লাহ লিখে রাখে, কিয়ামত দিন দেবে তার যা। কিন্তু কাফের যদি কেউ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তার আমল আর থাকে না, বরবাদ হয়ে যায়। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? না আমি বেকার বুঝাচ্ছি? আমি একটা ট্রফিস বুঝাতে চাইছি। আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, আল্লাহ নবী দরবারে একটা সাহাবী হুজুর বসেছিলেন, আর সাহাবাদের মধ্যে থেকে ওই সাহাবী হুজুর উঠে ঘরে চলে গেলেন। মন দিয়ে শোনো আমার যুবকেরা, তোমার আমার কাজ কামে যদি বেঈমান হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। গুনার মাপ আছে,
নবীর বিয়াদবি আর নবীর প্রেমের ভাটাতে মাফ নাই, কেননা এতে ঈমান হারা হয়ে যায়। তাই বলে দিয়ে যায় সাহাবীটা ঘরে গেলেন, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আর নবীর দরবারে ফেরে না। আল্লাহ নবী সাহাবাদেরকে পাঠালেন, যাও আমার ওই সাহাবীটা কেন আসছে না। ওই সাহাবীর দরবারে গেলেন, ঘর থেকে খবর পেলেন, জানি না কি হয়েছে, 3 দিন হয়ে গেল। মন দিয়ে শোনো, ঘরে দরজা দিয়ে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, না খাওয়া আছে, না কারোর সঙ্গে কথা আছে, শুধু কেঁদে যাচ্ছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ যুবকেরা, তরুণেরা, অনেক বড় কথা নবীর দরবারে খবর এলো। আল্লাহ নবী ইজাজত দিলেন, যাও আমার পক্ষ থেকে সালাম দিয়ে তার কাছে খবরটা নাও, কি হয়েছে। সাহাবারা খবর নিল, কি হয়েছে ভাই, কেন এমন করে। ওই সাহাবী বলতে লাগলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের থেকে জোরে হয়ে যায়, আল্লাহ তোমাদের জীবনের আমলকে বরবাদ করে দেবে। আরে আমার গলার কণ্ঠর আওয়াজ আল্লাহ পাক পয়দাইশি জোর করেছে, তাই না জানি আমার গলার আওয়াজ তো নবীর গলার আওয়াজের ওপরে হয়ে যেত, তাহলে আমি তো বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আর শেষ হয়ে গেলাম। এই খবরটা নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই সাহাবীকে যে খুশির সংবাদ দাও, তার এই আমার উপরে আদব ও প্রেমটা দেখে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সাহাবীকে জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কেন? উনি ইচ্ছা করে বলে না, ওনার পয়দাইশি এটা। এক একজন দেখবেন আপনাদের গ্রামেও থাকতে পারে, কথা বললে যেন মনে হচ্ছে ঝগড়া করছে, এত জোর গলার আওয়াজ, এটা তার পয়দাইশি, এটাকে সে কখনো কন্ট্রোল করতে পারবে না। কিন্তু আয়াতটা নাজিল হয়েছে কেন? আমার নবীর দরবারে মুনাফিকরা ঢুকতো, ঢুকে জোরে জোরে ইচ্ছা করে কথা বলতো, ঝামেলা করার মতো একটা ব্যবহার, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই ধরনের একটা মেসেজ জোরে জোরে কথা বলে একটা নবীকে মানে কি বলে, অপমান অপদস্থ করার, বিয়াদবি করার ভেতরে ভেতরে চক্রান্ত করত। যেমন কোরআনের আর একটা আয়াতে আল্লাহ বলেছে কি, আমার নবীর সাহাবারা নবী পাককে ডাকতেন রুআইনা বলে। শুনছেন? রুআইনা শব্দের অনেক মানে হয়, আরবি শব্দের এক একটার অনেক মানে হয়। একটা মানে হচ্ছে দেখেন, রুআইনা মানে কি, দেখেন, আমার দিকে দেখেন হুজুর। সাহাবারাও বলতেন হুজুর আমাদের দিকে দেখেন, তখন ওই রুআইনা শব্দ ইউজ করত। আর ইহুদিরা কিন্তু ওই মজলিসে বসে রসুলকে রুআইনা বলে ডাকতো আর নিজেদের মধ্যে হাসতো। কেন? রুআইনার আরেকটা মানে হলো যারা ওই রাখাল ছাগল গরু চড়ায়, তাদের উদ্দেশ্য ছিল নবীকে অপমান করা। পৃথিবীর কেউ না অন্তরের খবর জানলো, অন্তরের খবর জানে যিনি, তিনি কে? একটু সবাই বললেন না কেন? আল্লাহ। তাই আল্লাহ দেখছে, রে এ তো শয়তান আমার হাবিবকে অপমান করছে। নবীর শান বুঝুন, শান না হয় যে ভুল করছে আল্লাহ তাকে শাস্তি দেবে, সাহাবারা তোর ভুল বোঝে দেখে না, কিন্তু না, আয়াতটাকে আল্লাহ চেঞ্জ করে দিলেন। কি আয়াত এসে গেলে, নবীর অনুসারীরা তোমরা যারা আমার নবীকে ডাকবে, রুআইনা নয়, ক্বালা উনজুরনা, হুজুর দয়া করে আমাদের দিকে একটু কৃপা করুন, তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওটাও পছন্দ করে না কেউ মনে মনে নবীর উপরে বিয়াদবি করুক, আয়াত চেঞ্জ করে দিচ্ছে। আজকে সেই নবীকে সম্মান তাজিম করতে গেলে আমাদের সমাজে একদল মানুষের বুকে পেন, যন্ত্রণা, পেটে ব্যথা হচ্ছে না, হয়নি? আমাদের বুঝে নিতে হবে, এরা হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন, যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, আমাদের প্রভু হতে চায়, তাদের অর্থে এগুলো পরিচালনা হচ্ছে। যুগে যুগে মুনাফিক আলেম বক্তা ছিল না, ছিল না? কথা বলুন। জিততে গেলে সংখ্যা বেশি লাগে না, জিততে গেলে আল্লাহ সাহায্য লাগে। আর আল্লাহ সাহায্য কার ওপরে? মোমেনদের ওপরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে প্রেম করে, নবীকে ভালোবাসে, আদব করে।
ও সাহাবা হুজুরদের আদব কি ছিল, আপনি অবাক হয়ে যাবেন একটা কথা শুনলে। একটু বলি, হযরতে এটা মসজিদ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একদিন কোন এক সাহাবী জিজ্ঞেস করছে যে আপনি বড় না নবী বড়? কথা বুঝছেন? এখন যদি এই মুরব্বীকে জিজ্ঞেস করা হয় যে আপনার বয়স মানে আপনি বড় না ওই ছেলেটা বড়, স্বাভাবিক ইনি বলবেন আমি বড়। কিন্তু আমার নবীর ব্যাপারে যখন এমন প্রশ্ন হয়, সিদ্দিক আকবর কি উত্তর দিচ্ছে? বলছে শোনো, আমি বুড়ো হয়ে গেছি ঠিকই, কিন্তু আমার মৌলুদ হয়েছে, জন্ম হয়েছে আগে, কিন্তু বড় তো আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এইটুকুও সাহাবারা চাই না যে বলে ফেলুক যে হ্যাঁ আমি বয়সে বড়, নবী ছোট আমার থেকে, না, ওটাও বিয়াদবি হয়ে যেতে পারে। শুনছেন আদব কাকে বলে? আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কে হয়? চাচা। একদিন নামাজ পড়ছে হযরত আব্বাস হুজুর, আল্লাহ নবী এসে সোজাসুজি পাশে দাঁড়িয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, সোজাসুজি পাশে দাঁড়িয়েছে নামাজ পড়তে। কে? আমার রসুল। হুজুর আগে থেকে নামাজ পড়ছিলেন, হযরত আব্বাস হুজুর আগে থেকে নামাজ পড়ছে, আর আল্লাহ নবী এসে পাশে সোজাসুজি পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। যেই রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছে, নামাজ ধরেছে, শোনো শোনো শোনো, নবীর আদব বোঝো। সাহাবাদের থেকে বেশি বোঝে কেউ? সাহাবা হযরত আব্বাস হুজুর সঙ্গে সঙ্গে দু কদম নামাজ অবস্থাতে পিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তুমি বলবেন নামাজে? হ্যাঁ নামাজে। ফতোয়া দাও না সাহাবাদের বিরুদ্ধে, দাও। আল্লাহ কবরে লিজে বুঝিয়ে দেবে খুনি, তোর নামাজ দেখকে দেবে খুনি। আল্লাহ নবী নামাজ অবস্থাতে চাচার হাত ধরেছে, ধরে সুজা করছে, যেই সুজা করে দিয়েছে আবার ছেড়েছে, আবার পিছিয়ে গেছে, তিনবার করেছে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলছেন চাচা আপনি? তখন উনি উনার আব্বার নাম ধরে বলছে উনার সন্তানের কি মাজাল আছে যে মোহাম্মদ রসুলের সোজাসুজি দাঁড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হন? নবীর চাচা, আবার সাহাবিও, ইমানদারও। শুনছেন তো নাকি? নবীর মাকাম বোঝেন, নবীর সম্মান বোঝেন, আদব বোঝেন। আহ কি সম্মান ইজ্জত সাহাবা হুজুররা আমার নবী পাককে দিয়েছে। আল্লাহ নবী একদিন বলেছেন আবু বকর হিজরত যখন করব আপনি আমার সপসাথী হবেন। এই আলোচনা সবাই শুনেছেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জানিয়ে দিলেন 6 মাস কেটে যাবার পর আল্লাহর হুকুমে নবী আমার হিজরত করতে লেগেছেন। আবু বকর সিদ্দিকের ঘরে দরজার করে এসে আল্লাহ নবী শুধু একবার আস্তে করে বলেছে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছে। এ আবু বকর তুমি কি করে জানলে আজকে আমি আসব? হুজুর আমি জানি না, তবে আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন সফরের সাথী আপনি হবেন। সেই দিন থেকে প্রতিটা রাত্রিরে আমি না ঘুমিয়ে এই দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কোন রাত্রিরে আপনি আসবেন আর আমি ঘুমিয়ে থাকব। একবার যারা দুবার ডাকবেন আমি আবু বকর মনে করি কিয়ামতের দিনে আল্লাহ বলবে এ আবু বকর আমার হাবিবকে কেন তুমি দুবার ডাকালে? তোমার আরামটা আগে হয়ে গেল, আমার রাসূলুল্লাহর কষ্টটাকে তুমি বুঝলে না, কেন দুবার ডাকতে হলো? আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ আপনার প্রেমে আপনার আদবে আপনাকে যদি দ্বিতীয়বার না ডাকতে হয়, আমি আবু বকর 6 মাস আগে থেকে প্রতিটা রাত্রিরে এই দরজার কোণায় ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকি। নবী কি বলেছিল নাকি যে দুবার ডাকতে হলে জাহান্নামে চলে যাবি? বলেছিল না ডাকলে জাহান্নাম হয়ে যাবে? বলেছিল না। প্রেম শিখাতে হয় না, আদব শিখাতে হয় না, ওটা দিল থেকে হয়। আর দিলে থাকে এলমে মারেফাত,
তাসাউফ মশলা আলাদা জিনিস, তাসাউফ আলাদা জিনিস। মশলায় যে কোনো বাড়িতে ইসলাম প্রচার করতেছে আমাদের খাওয়া জায়েজ। ইমাম সাহেবদের ইমামতি করতেছে মোহাল্লার যে কোনো বাড়িতে খাওয়া মশলায় জায়েজ। আর তাসাউফে চলবে না। শুনছেন তো? তাহলে তাসাউফ আলাদা, মশলা আলাদা। পৃথিবীতে ইসলাম দলে দলে লোক কবুল করেছে যারা তাসাউফপন্থী মানুষ ছিল তাদের ঘরে দেখে, যারা এই মশলার ফতোয়া দিয়ে ঝড় তুলে যাচ্ছে এদের ঘরে থেকে লোক দুটোও মুসলমান হয়নি। এই শুনছেন তো নাকি? মুসলমান হয়েছিল গরিবে নওয়াজকে দেখে, মুসলমান হয়েছিল ইমামে আজম নুমান বিন আবু হানিফাকে দেখে, মুসলমান হয়েছিল এনাদের তাসাউফের ফজিলত দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। কারামত আলী জনপুরি সাহেব 2 কোটি মানুষ তিনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে কম বেশি এরকম 1-1.5-2 কোটি মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের তাসাউফটা দেখে মানুষ দিবানা হয়েছে। যেমন ইমামে আজমকে নিয়ে যাওয়া হচ্ছে, এ তো আজকালকার দুনিয়াদার আলেমরা মানতে চাই না। বাপ একটু বলবো, আবার আপনারাও মানবেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নয়? উস্তুনে হান্নানে একটা শুকনো খেজুর গাছের গুড়ি, তাই তো নাকি? বুখারীর হাদিস কেঁদেছে না কাঁদেনে? কথা বলেছে না বলেনে? চলে আসেন, হযরত ইমামে আজম আবু হানিফাকে একটা বুড়ি জিজ্ঞেস করেছিল, সবাই জানেন তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, বলেছিল না? সব জানেন। যখন হুজুরের লাশ চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এই শহরে হুজুরের লাশকে বুড়ি আটকে দিয়েছে। আর বুড়ি ছিল অমুসলিম, গায়ের ইসলামের মানুষ। হ্যাঁ দাঁড়াও, মুসলমানরা কখনো ওয়াদা খেলাফ করে না। কি বলছে শুনছেন? অমুসলিম বুড়ি কি বলছে? মুসলমানরা ওয়াদা খিলাফ করে না। আর আজকে তো ইমামে আজম হুজুরের লাশকে রাখা হলো। হুজুরের খাদেমরা বলছে মা ইনি ইন্তেকাল করেছে। বলছে বাবু চুপ করো তো, বয়স্ক মানুষ হলে যা হয়, চুপ করো। মুসলমান কখনো আমানত ওয়াদা খিলাফ করেনি। আবার তোমাদের আবু হানিফা নুমান বিন সাবের, এ তো তোমাদের ইমাম। আবার ইমাম যদি কথা ফেল করে তাহলে বাকি মুসলমানদের আর ইজ্জত থাকবে? কি গো বলবেন তো? হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে, লাখ লাখ লোক জড়ো হয়ে গেছে। আগেকারের মানুষের মুখের ভলিউমটাও অনেক দূর পর্যন্ত, তো মাইক অত দূর যায় না। আল্লাহর এটা দান, আস্তে আস্তে সবকিছু ছোট হচ্ছে, মানুষগুলো দেখুন ছোট ছোট হয়ে যাচ্ছে। এটা আল্লাহর হুকুম। তো ইমামে আজম ওই লাশের মধ্যে থেকে, কাফনের মধ্যে থেকে বলছে মা আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি। লোক সব হতভম্ব, বললেন না আল্লাহু আকবার, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, যিনি ইমামে আজমকে কথা বলাচ্ছে তিনি কে? হ্যাঁ, ইমামে আজমের শক্তি তো নয় বলছি, এই শক্তিটা কার? আল্লাহর। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমি পারিনি, তুমি পাও, উনি পাচ্ছ কেন? উনি আল্লাহওয়ালা তাই, আমরা নয় তাই হয়নি, এই তো কথা। কিন্তু আমরা ওদের সঙ্গে দুশ্মনী না করে বন্ধুত্ব করা দরকার। তো কমসে কম বলে কলে একটু পার করিয়ে দেবে, বলে কয়ে পার করিয়ে দেবে যে আল্লাহ আপনি আমায় তো ভালোবাসেন, আমার জন্য একটু দেন, যাও। তো শোনেন মা, সেদিন আমি আপনার উত্তর দিইনি, আজ আমি বলছি আমার দাড়ির দাম আল্লাহ বেশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি আবার জিজ্ঞেস করছে বাবা তোমার দাড়ির দামটা সেদিন কেন বললে না? ইমামে আজম বলছে মা দাড়ি যদি ইমানদারের মুখে না থাকে ও দাড়ির দাম নাই। আমি ইমান নিয়ে মরবো কিনা আমি জানতাম না, তাই উত্তর দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আজ আমি ইমান নিয়ে মরিছি, তাই আমার দাড়ির দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝছেন? কি বুঝলেন? দাড়ি দেখে ছুটলে হবে? নামাজ দেখে ছুটলে হবে? দেখবেন না তার মধ্যে ইমান আছে কিনা। আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, বাপের কাছে বলবো আমল তো করতে হবে, করো, কিন্তু আমলে যদি কিছু ভুল ভ্রান্তি হয়েও যায় আল্লাহ রহমান রহিম। আল্লাহ কে? বলো 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 বলো, জোরে জোরে বলো না, ভাল লাগবে। হ্যাঁ, আমাদের আল্লাহ, ঠিকই বলো, আমাদের আল্লাহ রহমান রহিম, আমাদের আল্লাহ
বড় দয়ালু, বড় মেহেরবান। কি হ্যাঁ, মুসা নবীর একটা উম্মত 200 বছর বেঁচেছিল। আর শুনেননি? আর শুনেছেন, ভুলে যান কেন? তো মুসা নবীর উম্মত 200 বছর বেঁচেছিল। 200 বছরের জিন্দেগিতে কোনোদিন ভালো কাজ করেছে কেউ দেখেনি। শুনছেন না? উপরন্ত পাপ করেছে এটা সবাই দেখেছে, আর কোনো পাপ বাদ দেয়নি। যুবকরা শোন আমার ভাই, তোদেরকে 200-500 ভাড়া করে আনিনি, আর 200-500 দিতেও পারবো নি, কিন্তু আমি যে রাস্তা দেখাচ্ছি যদি রাস্তা দিলে লেলাও, আল্লাহ তোমাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবে ঘরে কিচ্ছু থাকবে না। কাল কি হবে এই চিন্তায় শোবে, সকালে উঠে দেখবে বিছানা গুছাতে গিয়ে আল্লাহ মিলিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। এই মিলাতে পারে না, পারে না। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকার হুজুর নাম শুনেছেন? উনি তখন ছোট ছিলেন। ওনার মা নামাজ শিখাবে বলে ছেলেকে বলছে বাবা নামাজ পড়ো। ছেলে বলে মা নামাজ পড়লে কি পাবো? বাচ্চারা যেমন বলে। তো মা বলেছে নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেবে। আর বাচ্চারা একটু মিষ্টি ভক্ত না, তো উনি উজু করতে যায়, ওনার মা নামাজের মুসাল্লা বিচ্ছে আর মুসাল্লার ভেতরে মিষ্টি দিয়ে রাখে। ছেলে নামাজ পড়ে বাটি উল্টায় আর মিষ্টি পাই, খুশি হয়। রোজ নামাজ পড়ে আর মাতে দেয়, রোজ নামাজ পড়ে মাতে দেয়। কোনো কারণে কুরবান যাক আমার আল্লাহ, কত দয়ালু। কোনো একদিন কোনো কারণে মা মিষ্টি দিতে, হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকার তখন ছোট। আপনাদের মহল্লা আচ্ছা দেন, এ দিচ্ছে শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো নারা জানি যতই আসো, চলো নারা জানি যতই আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বাজানেরা, আল্লাহর পক্ষ থেকে ইমাম সাহেব ডেকেছে, মুয়াজ্জিন সাহেব ডেকেছে। ডাকটা মুয়াজ্জিন দিয়েছে, কিন্তু ডাকটা কার পক্ষে? আল্লাহর পক্ষে। এই ডাককে অ্যাকসেপ্ট করবে তারা যারা ভালোবাসে। আবার ভাইরা রাগ করলেও কিছু করার নেই, নামাজ পড়বে, আল্লাহ খুশি হবে। যখন কোনো বান্দা বান্দি সিজদা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এ নজরেরা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি মুসা আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিলেন, মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাড়ে আসতে হয়, তোমার জন্য জায়গা ফিক্সড করা আছে। কিন্তু তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদের জন্য জায়গা কোনো ফিক্সড নাই। যে কোনো পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমি আল্লাহ আমার সঙ্গে যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারো না, তারা কিন্তু যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকানে কতটা দূরত্ব আছে? মুসা সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আপনি তোর পাহাড়ের শিরে আছেন, মাথায় রয়েছেন, আর আমি নিচে আছি, এতটা দূরত্ব হবে? আল্লাহ বলেছিল, না রে মুসা, তোমার আমার বিচকানে 10,000 বা 70,000 নূরের পর্দা ডিফারেন্স রয়েছে। এক একটা পর্দা 10,000 বছরের রাস্তা বা 10,000 মাইলের রাস্তা। এ মুসা, আমার ওই যে স্পেশাল বান্দা বান্দি আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদের আমার বিচকানে কোনো পর্দা থাকবে না, সমস্ত পর্দা তুলে দিয়ে সামনাসামনি একেবারে কাছে কাছে আমি আল্লাহ তাদের কাছে চলে যাব, তারা কথা বলতে পারবে। মুসা সাল্লাম বললেন, আল্লাহ ওই উম্মত কি আমার হবে না? আল্লাহ বলল না। আল্লাহ আমাকে কি উম্মত বানানো যাবে না? আল্লাহ বললেন না। আল্লাহ জানতে কি পারি ওরা কারা? আল্লাহ বলেছিলেন, মুসা রে, ওরা অন্য কেউ নাই, আমার বন্ধুর উম্মত, উম্মতি, আমার বন্ধুর খাতিরে তারা যখন নামাজে দাঁড়াবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তারা আমি আল্লাহ আমার সঙ্গে দিদার হবে। নবী জানিয়ে দিলেন, তোমরা যদি দেখতে না পাও, মনে রেখে দিও, তোমার আল্লাহ একেবারে তোমার কুদরতি ভাবে সামনে চলে এসছে। তুমি যখন মাথাটা দেবে, হৃদয়ের মধ্যে রেখো, তোমার কপালটা তোমার মালিক আল্লাহর কুদরতি কদমে পড়েছে। আমার যে ভাই বোনগুলো ইচ্ছা করে নামাজ পড়ো না, তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, তোমার মাথা দুনিয়ার সবার কাছে নত হচ্ছে কেন? আল্লাহ তোমার মাথার দায়িত্ব লাইনে। আর যে মাথা আল্লাহর কাছে নত হয়, সেই মাথাকে অনেক দুনিয়া নত করাতে চাইছে। চাইছে না চাই না? বলো, আমাকেই দেখো না, চাইছে না চাই না? কত দিক দিয়ে চেষ্টা চলছে। হাঁপিয়ে হাঁপিয়ে কম জাহান্নামে চলে যাবি, তাও নত করাতে পারবি না। কেন? যে মাথা আল্লাহর কুদরতি কদমে নত হয়, আল্লাহ কথা দিয়েছে, এই মাথাকে আমি দুনিয়ার কাছে নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।